আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিস ম্যাথ পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি এখন করাবো ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 এটা এটা এনইও 2015-তে আসছিল। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy বক্ররেখা 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এক্স ওয়াই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধের সূত্র। এক্স ওয়াই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার 3/2 নিচে হচ্ছে y2। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের সূত্র। তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের y1 এবং y2 এর মান লাগবে। এখন বক্ররেখার যে সমীকরণটা দেওয়া আছে ওখান থেকে আমরা y1 এবং y2 এর মান বের করব। তাহলে সমাধান দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy বা এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমাকে y1, আমাদের উদ্দেশ্য হচ্ছে y1 এবং y2 বের করা। তাহলে আমরা এই সমীকরণ থেকে y1 এবং y2 বের করব। এক্স কিউবকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয় 3s²। এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সামনে আসবে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে প্লাস 3। একইভাবে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি 3y² হয়, কিন্তু এটা কি মূল এক্স না, এটা ওয়াই। তাই আমাকে এক্স এর সাপেক্ষে আবার ওয়াইকে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে যদি আমি ওয়াইকে আবার অন্তরীকরণ করি তাহলে কত হয় y1 ইকুয়াল টু 3a। এখানে 3a ধ্রুবক, xy চলক। তাহলে ধ্রুবককে তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা যায় না, তাই এটা সামনে আসবে। এখন xyকে অন্তরীকরণ করতে হবে। এক্সকে যদি আমি ইউ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে ইউবি সূত্র অনুযায়ী আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। 3a সামনে আনবো, এরপর এক্সকে এক্স স্থির থাকবে, ওয়াই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে। তাহলে y1 প্লাস, প্রথমে এক্স স্থির ছিল, এরপর ওয়াই স্থির থাকবে। এক্সের সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করি তাহলে কত হয় 1 বা 3s² প্লাস 3y² y1 ইকুয়াল টু 3xy সাথে গুণ করলে 3aXy প্লাস 3ay বা আমি যদি y1, এটা y1 এবং y1 যদি একসাথে করি 3y² y1 মাইনাস এটা প্লাস মাইনাস আসবে 3aXy1 ইকুয়াল টু 3ay। এটা এ পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে 3s² বা আমি যদি 3 কমন নিই y² y1 মাইনাস aXy1 ইকুয়াল টু 3 কমন নিলে ay মাইনাস s²। 3 দ্বারা ভাগ করলে উভয় পক্ষে থাকে y² y1 মাইনাস aXy1 ইকুয়াল টু ay মাইনাস s²। আমি এটাকে দিলাম 2 নং সমীকরণ। বা এখন আমি যদি এখান থেকে y1 কমন নিই y1, বাকি থাকবে y² ax ইকুয়াল টু ay মাইনাস s² বা y1 ay মাইনাস s²। এটা যদি সমানের এই পাশে চলে যায় তাহলে নিচে হয়ে যাবে মাইনাস ax। সুতরাং y1 ইকুয়াল টু ay মাইনাস s²
এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। এখন আমার y1 নির্ণয় করা শেষ, কিন্তু এটা xy বিন্দুতে y1। এখন আমাকে এই বিন্দুগুলো বসে দিতে হবে 3a/2, 3a/2, অর্থাৎ x এর জায়গায় 3a/2 এবং y এর জায়গায় 3a/2 দিতে হবে। সুতরাং 3a/2, 3a/2 বিন্দুতে y1 ইকুয়াল টু এর y এর জায়গায় আমরা কত বসাবো 3a/2 মাইনাস x এর জায়গায় কত বসাবো 3a/2, উপরে হচ্ছে এটা হোল স্কোয়ার, y এর জায়গায় 3a/2 হোল স্কোয়ার মাইনাস a ইন্টু x এর জায়গায় কত 3a/2। এখন আমি যদি ক্যালকুলেশন করি, উপরে 3a² 2 মাইনাস 3 তারিখা 9, 9a² 4, নিচে হবে 9a² 4, নিচে মাইনাস 3a² 2। ইকুয়াল টু আমি যদি লসাগু নিই 4 6a² মাইনাস এটা হবে 9a²। একইভাবে নিচেরটাও যদি লসাগু নিই 4 9a² মাইনাস 6a²। 4 এটাকে যদি আমি সাজাই মাইনাস 9a² প্লাস 6a²। নিচেরটার মতো সেম করার জন্য আমি এটা আগে আনছি 4 9a² মাইনাস 6a²। এখন মাইনাস যদি কমন নিই 9a² মাইনাস 6a² 4 গুণ দিলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে 4 9a² মাইনাস 6a²। এখন এটা কাটা, এটা কাটা, বাকি থাকবে কত -1। সুতরাং y1 ইকুয়াল টু কত -1। আমি y1 এর মান পেয়ে গেছি, এই যে 3a/2, 3a/2 বিন্দুতে আমি y1 এর মান পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে y2 বের করা। আমি যে এই 2 নম্বর সমীকরণ একটা দিছিলাম, 2 নম্বর সমীকরণ, এটা থেকে এখন আমি y2 বের করব। এখন 2 নং সমীকরণ হতে পায়, 2 নং সমীকরণ কি ছিল y² y1 মাইনাস ax y1 ইকুয়াল টু ay মাইনাস s²। বা এটাকে যদি আমি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ আমাকে y2 বের করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এখন এটা u এবং b, y² কে যদি আমি u ধরি, y1 কে যদি b ধরি, তাহলে u/b সূত্র কি, u/b সূত্র হচ্ছে u ইন্টু, অর্থাৎ y² u ইন্টু b কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই যে এই সূত্রটা u/b d dx u ইন্টু d dx b প্লাস b ইন্টু d dx u। আমি যদি u কে স্থির রাখি, তাহলে b কে অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে y1 কে অন্তরীকরণ করলে কি হয় y2 হয়, মাইনাস এখানে a ধ্রুবক, এর কোনো কাজ নাই। এরপর x কে, আচ্ছা এটা প্লাস, এখনো এটা শেষ হয় নাই, প্রথমে u স্থির রাখছি, b কে অন্তরীকরণ করছি, এরপর b কে স্থির রাখবো, তার মানে y1 কে স্থির রাখবো, y² কে অন্তরীকরণ করব, 2y পাওয়ারটা সামনে আসবে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, কিন্তু এটা কি x, এটা তো x না, এটা y, তাই আবার অন্তরীকরণ করতে হবে। আবার অন্তরীকরণ করলে কি হয় y1 হয়, মাইনাস a ধ্রুবক, এটা সামনে থাকবে, ধ্রুবক এটার কোনো কাজ নাই, এরপর xy। একইভাবে এটাও u/b সূত্র, u/b হলে x কে স্থির রাখতে হবে, y কে অন্তরীকরণ করতে হবে, y কে অন্তরীকরণ করলে কি হয় y2 হয়। এরপর মাইনাস, এটা প্লাস হতো কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস, এরপর y1 কে স্থির রাখতে হবে, x কে অন্তরীকরণ করলে কি হয় x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, 1 ইকুয়াল টু y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় y1 মাইনাস
2x এস স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x বা y স্কোয়ার y2 ইকুয়াল টু 2y y1 হোল স্কোয়ার মাইনাস ax y2 মাইনাস a y1 সমানের বাম পাশেগুলো ডান পাশেগুলো বাম পাশে নিয়ে আসলে মাইনাস এটা মাইনাস হবে a y1 মাইনাস এটা প্লাস 2x ইকুয়াল টু 0 বা y স্কোয়ার এখন আমি y এবং এটাকে আমি সুতরাং y স্কোয়ার y2 প্লাস 2y y1 হোল স্কোয়ার মাইনাস x y2 মাইনাস a y1 মাইনাস a y1 প্লাস 2x ইকুয়াল টু 0 এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম 3 নং সমীকরণে y x y y1 এর মান বসিয়ে পাই y স্কোয়ার তাহলে y সমান কত y সমান এই যে 3a/2 3a/2 বিন্দুতে বলছে না 3a/y সমান কত 3a/2 হোল স্কোয়ার এরপর y2 এর মান নাই প্লাস 2 ইন্টু y এর মান কত 3a/2 y1 এর মান কত আমরা এখানে পাইছি y1 এর মান এজ এ -1 বসাই দেব -1 এরপর স্কোয়ার মাইনাস a x এর মান কত x এর মান এই যে 3a/2 x এর মান 3a/2 এরপর y2 এর মান নাই মাইনাস a y1 এর মান কত -1 মাইনাস a y1 এর মান কত -1 প্লাস 2 ইন্টু x এর মান কত 3a/2 বা এখন আমি এটা ক্যালকুলেশন করলে 3 তারিখা 9 a স্কোয়ার বাই 4 y2 প্লাস 2 কাটা যাবে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 3a মাইনাস 3a স্কোয়ার বাই 2 y2 মাইনাসে প্লাস a মাইনাসে প্লাস a প্লাস 3a 2 কাটা যাবে ইকুয়াল টু 0 এই ম্যাথটার দুইটা পদ্ধতি আছে কিন্তু এটা অনেক সহজ ক্যালকুলেশনটা বড় কিন্তু সহজ আমরা সবগুলো ম্যাথ একই নিয়মে করার চেষ্টা করব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এরপর আমি যদি এই লাইনটা করি এরপরের লাইনটা বা 9a স্কোয়ার বাই 4 y2 আমি y2টা এক পাশে নিয়ে আসলে 3a স্কোয়ার বাই 2 y2 এখন এখানে 3a 6a 7a 8a প্লাস 8a ইকুয়াল টু 0 বা y2 যদি আমি এই দুটাতে কমন নিই y2 9a স্কোয়ার বাই 4 মাইনাস 3a স্কোয়ার বাই 2 প্লাস 8a ইকুয়াল টু 0 বা y2 আমি যদি লসাগুনি 4 9a স্কোয়ার মাইনাস 2 3 দুগুণে 6 6a স্কোয়ার প্লাস 8a ইকুয়াল টু 0 বা y2 4 9 থেকে 3a স্কোয়ার প্লাস 8a ইকুয়াল টু 0 বা y2 3a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু মাইনাস এটা প্লাস মাইনাস হয়ে যাবে -8a বা y2 ইকুয়াল টু -8a 4 এটা উপরে চলে যাবে 4 3 এটা নিচে চলে আসবে 3a স্কোয়ার বা y2 ইকুয়াল টু -432a 3a স্কোয়ার সুতরাং y2 ইকুয়াল টু -32 3a পরে হচ্ছে 32 নিচে হচ্ছে 3a এখন আমরা y1 এবং y2 এর মান পেয়ে গেছি
y1 এবং y2 এর মান পেয়ে গেছি, তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো না? আমরা জানি এগুলো ক্যালকুলেশনগুলো অনেক সহজ, ক্যালকুলেশনের জন্য একটু লম্বা লাগে। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমার টার্গেট হচ্ছে y1 এবং y2 বের করা। বক্রতার ব্যাসার্ধকে রুট দ্বারা প্রকাশ করা হয় 1 প্লাস y1 হোল স্কোয়ার 3/2 y2। তাহলে 1 প্লাস y1 এর মান আমরা কত পাইছি? -1 হোল স্কোয়ার 3/2। এরপর y2 এর মান কত? মাইনাস নিচে কত? 32 3a 1 প্লাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1 3/2 মাইনাস 32 3a উপর হচ্ছে 2 3/2 মাইনাস 32 3a। আমি যদি এটা এখানে একটু শেষ করতে চাই তাহলে এটা কি হবে? ইকুয়াল টু 2 উপর 3/2 মানে কত? 2√2 নিচে কত হবে? মাইনাস 32 3a। এখন এটা উপরের সংখ্যা 2√2, এটা নিচেরটা উপরে চলে যাবে, নিচে বাকি থাকবে এখানে কত? এখানে মাইনাস একটা থাকবে সামনে, নিচে থাকবে কত? 32। তাহলে এটা 16 দুগুণে 32 না? মাইনাস 3a√2/16। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত? 3a√2 কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, এটা ধনাত্মক হবে। ধনাত্মক হলে আমরা এটা এভাবে না লিখে, কারণ এখানে এত ব্যাসার্ধ 16 3√2 একে আমরা পরম মান দিতে পারবো। তাহলে এতটুকুই, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।